হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস শুরু করছি। আজকের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় 34 নম্বর শ্লোক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা প্রত্যেকে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো শুরু করার প্রথমে প্রতিদিনকার মতো আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব। আপনারা সকলে এই মঙ্গলাচরণে যুক্ত হবেন। যারা ইতিমধ্যে মঙ্গলাচরণ মুখস্থ করে ফেলেছেন তারা সাথে সাথে মঙ্গলাচরণ করবেন। যারা মুখস্থ করেননি কমসে কম শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আসুন মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय श्लोक नंबर 34 सांख्य योग। अकृत्रिम च अपि भूतानि कथयन्ति ते अव्ययम् सम्भवितस्य च आकृति मरणात् अतिरुच्यते। अकृत्रिम च अपि भूतानि कथयन्ति ते अव्ययम् सम्भवितस्य च आकृति मरणात् अति उच्यते। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেটি শ্রবণ করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনুবাদ। সমস্ত লোক তোমার কৃত্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। পুনরায় আরেকবার পড়ছি। সমস্ত লোক তোমার কৃত্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং আমাদের ঊর্ধ্বতন আচার্যবৃন্দ যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ, শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের মতো মহান ব্যক্তিদের যে এই শ্লোকের উপরে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা স্বল্প আকারে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখন আমরা কর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করছি। আমরা কিছুদিন আগেও
আত্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব সম্পর্কে শেষ করার পরে কর্মতত্ত্ব সম্পর্কে আমাদের জানাচ্ছে। এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সমস্ত লোক তোমার কৃত্যহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। বাস্তবিকতা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি যে যে স্তরে আছে তার নিজের একটি মর্যাদা আছে। সে হতে পারে ব্রাহ্মণ, হতে পারে ক্ষত্রিয়, হতে পারে বৈশ্য, অথবা হতে পারে শূদ্র। জড়জাগতিক হিসেবে সে হতে পারে অনেক বড় একটি কোম্পানির মালিক, অথবা ম্যানেজার, অথবা অ্যাকাউন্টেন্ট, অথবা সিকিউরিটি গার্ড, অথবা ক্লিনার, অথবা জেনারেল লেবার। প্রত্যেকের স্থানে তার নিজস্ব একটি মর্যাদা আছে। একজন ব্যক্তি যখন সেই মর্যাদার বাইরে যেয়ে কাজ করে, একজন ব্যক্তি যখন তার নিজের মর্যাদার কথা চিন্তা না করে এমন কোনো কর্ম করে যাতে তার মর্যাদা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মর্যাদা নষ্ট হওয়ার থেকে মৃত্যু অধিকতর শ্রেয়। মর্যাদাহীন অবস্থায় পৃথিবীতে বিচরণ করার থেকে দুঃখদায়ক আর কিছুই নেই। মৃত্যু একবার হয়, একবারই আপনি চোখ বন্ধ করবেন, এই জগতের সাথে আপনার লেনাদেনা থাকবে না। কিন্তু যদি একবার মর্যাদা চলে যায়, মর্যাদাবান ব্যক্তির মর্যাদা চলে যায়, আপনি প্রতিদিন মাথা নত করে থাকবেন, চোখ বন্ধ করে করে চলবেন। আপনারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকবেন যে কখন আমাকে কে কী বলছে, কখন আমাকে কে কী বলছে। তো জীবন চলার পথে আমাদের সবসময় সাবধান হওয়া উচিত। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে আমার মর্যাদার, আমার কুলধর্ম নষ্ট হয়, আমার মর্যাদা নষ্ট হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তাই বলছেন। অনেকে শুধু তার নিজের অবস্থান টিকে রাখার জন্য তার স্বধর্ম পরিত্যাগ করে, তার নিজের কোয়ালিটি ত্যাগ করে, নিজের অবস্থান রক্ষা করার জন্য সে তার ধর্ম ত্যাগ করে। আসলে তার মর্যাদা যখন সে ছেড়ে দিচ্ছে, এটা তার মৃত অবস্থারই সমান। এর থেকে মরে যাওয়া ভালো, কিন্তু সুইসাইড করা উচিত নয়। এখানে মৃত্যুর প্রশ্নটি এই কারণে আসছে কারণ অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল। আমার মর্যাদা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি সুইসাইড করি না, এটাও করতে পারবে না। এখানে বলা হচ্ছে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা হানি হওয়ার থেকে মৃত্যু অধিকতর শ্রেষ্ঠ। কথাগুলি অর্থাৎ মৃত্যু হচ্ছে একেবারে লাস্ট পর্যায়ে, একটা দেহের একেবারে লাস্ট একটি পর্যায়। এর থেকে আর বড় কি হতে পারে এই দেহধারী জীবের? সেই পর্যায়ে যাওয়ার থেকে আপনি কিছু করুন যাতে আপনার মর্যাদা টিকে থাকে। আমাদের সমাজে আমরা অনেক সময় অনেক বিপরীত দেখছি। নিজের অবস্থান টিকে রাখার জন্য মানুষ ঘুষ খাচ্ছে, মর্যাদা নষ্ট করে ফেলছে। তার যে ধর্মের, তার যে কুলমর্যাদা, সে এত এত পড়াশোনা করেছে, এত এত শিক্ষিত, কিন্তু ঘুষ খেয়ে নিল, মর্যাদা নষ্ট হয়ে গেল। এর থেকে মৃত্যুবরণ করা ভালো। সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যই তো সে এই ঘুষ খেয়েছিল। এর থেকে তার দুঃখী জীবনযাপনই ভালো ছিল, দরিদ্র জীবনযাপনই ভালো ছিল। জীবনে একটু প্রতিষ্ঠার জন্য, জীবনের রিস্ক এড়ানোর জন্য মানুষ কত অপরাধ করছে, জেনে শুনে অপরাধ করছে, যেটা তার করা উচিত নয়। পরমেশ্বর ভগবান বলছে তোমার এরকম করা উচিত নয়। তুমি যে আগামী দিনের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই তোমার মর্যাদা নষ্ট করছো, তোমার যে ধর্ম নয় তুমি সেই ধর্ম আচরণ করছো, এর থেকে তো তোমার মৃত্যু হওয়া ভালো। শেষে তো মৃত্যু হবে, সেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি এরকম করছো। মৃত্যুকে বরণ করে নাও, দুঃখকে বরণ করে নাও, কষ্টকে বরণ করে নাও, কিন্তু তোমার নিজের মর্যাদা নষ্ট করো না। যে মর্যাদা তুমি এতদিন ধরে তিল তিল করে তৈরি করেছো, সেই মর্যাদাকে তুমি হানি করো না। প্রত্যেকটা ব্যক্তির নিজের মর্যাদা আছে। যে রাস্তা ঝাড়ু দেয় তার নিজের একটি মর্যাদা আছে। সেই মর্যাদা তার কখনো নষ্ট করা উচিত না, তার কখনো মদ খাওয়া উচিত না।
মদ খাওয়া মানে নেশা করা, তার এটা কর্তব্য নয়। প্রত্যেকটা ব্যক্তি কখনোই তার নিজের মর্যাদা নষ্ট করা উচিত নয়। শিলা প্রভুপাদ এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান বন্ধু রূপে, উপদেষ্টা রূপে অর্জুনকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফল কি হবে। তুমি তো যুদ্ধক্ষেত্রে অলরেডি এসে গিয়েছ, এখন যদি তুমি যুদ্ধ না করো তোমাকে মানুষ কি বলবে? বীর বলবে। তুমি যদিও সহানুভূতি দেখিয়ে তুমি এখান থেকে চলে যাচ্ছ, এটা শুধু আমি জানি, কারণ আমি তোমার পাশে আছি। এই জগৎ সংসার তোমাকে কি বলবে? জগৎ সংসার তোমাকে বলবে কাপুরুষ। জগৎ সংসার তোমাকে বলবে ভীরু, কারণ তোমার সামনে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্যের মতো ব্যক্তি, কর্ণের মতো বৃহৎ প্রতিপক্ষ। তুমি তাদের সাথে যুদ্ধ করতে ভয় পেয়ে গিয়েছো, তাই তুমি পলায়ন করছো। আর তুমি যদি এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো, তাহলে আমি যে তোমাকে বন্ধু ভাবে, আমাকে মানুষে কি বলবে? আমার বন্ধুত্বের মর্যাদা কোথায় থাকবে? হে অর্জুন, তুমি যুদ্ধ থেকে পলায়ন করো না। যে সকল ব্যক্তিরা আজ তোমাকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে জানে, সমস্ত দেবতা তোমাকে নিয়ে গর্ব করে, দেবরাজ ইন্দ্র তোমাকে নিয়ে গর্ব করে, ভগবান শিবজি মহারাজ তোমাকে নিয়ে গর্ব করে, পিতামহ ভীষ্ম তোমাকে নিয়ে গর্ব করে, গুরু দ্রোণাচার্য তোমাকে নিয়ে গর্ব করে। তুমি যদি এই যুদ্ধ থেকে পালিয়ে যাও, তাদের হৃদয়ে যে তোমার প্রতি যে ভরসা, যে জায়গা ছিল, সে জায়গা কোথায় যাবে? পিতামহ ভীষ্ম তার নিজের প্রতিজ্ঞার জন্য কৌরব পক্ষে তিনি যুক্ত হয়েছেন, এটা সত্য, কিন্তু উনি চান যে পাণ্ডবপক্ষ জিতুক, কারণ তিনি কথা দিয়েছিলেন তিনি যেমন হস্তিনাপুরের সিংহাসনের সবসময় দাসত্ব করবেন, হস্তিনাপুরের সিংহাসনের বিপরীতে তিনি অবস্থান করবেন না, ঠিক তেমনি তিনি ধর্ম কেন্দ্রিক যে রাজ্য সেটাকে স্থাপন করেই তিনি এই পৃথিবী থেকে গমন করবেন। দুর্যোধন থাকলে তো ধর্ম স্থাপন হবে না, তাই তার প্রতিজ্ঞাটা পূর্ণরূপে আমাদেরকে বুঝতে হবে। অর্জুন, তুমি যদি চলে যাও তাহলে অধর্ম রাজত্ব করবে, তোমার পিতামহর প্রতিজ্ঞা পূর্ণরূপে পূর্ণ হবে না। অর্জুন, আমি তোমার পক্ষে আছি, যে যুদ্ধ তো তোমার নিশ্চিত জয় হবে, তুমি ভয় পেয়ে কেন চলে যাচ্ছ? মানুষ তোমাকে ভীত বলবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভবিষ্যৎ জেনারেশন তোমাকে ধিক্কার দিবে। এর থেকে তো মৃত্যুবরণ করা ভালো, কারণ তুমি যদি মৃত্যুবরণ করো, বৃহৎ বৃহৎ ব্যক্তির সাথে যুদ্ধ করে তুমি মৃত্যুবরণ করেছো, মানুষ তোমাকে এটি জানবে। ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কোনো পরিস্থিতিতে আমাদের নিজের ধর্ম ত্যাগ করা উচিত নয়, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি কোনো সময় তার নিজের মর্যাদা নষ্ট করতে পারবে না। আমরা দেখছি একজনের সাথে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিবাহ করছে, জীবনকে সেটেল করার জন্য, ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, একটু সুখ প্রাপ্তির জন্য। মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার মর্যাদা নষ্ট করে ফেলছেন। ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের সাথে বিবাহ করছে, ক্ষত্রিয় হয়ে বৈশ্যের সাথে বিবাহ করছে, শুধু একটু সুখ প্রাপ্তির জন্য। মর্যাদা, কুলধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের কর্ম করার থেকে সারা জীবন দুঃখ কষ্টে, বলা হচ্ছে এর থেকে মৃত্যু ভালো, মৃত্যুর থেকে দুঃখ কষ্ট ভালো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বর্তমান জগৎ সংসারে খুব কম লোক বেঁচে আছে যারা এই কথাগুলো আমাদেরকে বলতে পারে, আমাদেরকে বোঝাতে পারে, আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে পারে, আমাদের পরিবেশের যত মানুষ আছে তাদেরকে জানাতে পারে যে তুমি তোমার ধর্ম নষ্ট করো না। আমরা দেখছি, আমাদের চোখের সামনে ঘটছে কিভাবে একজন ব্যক্তি তার নিজের ধর্ম ত্যাগ করে দিচ্ছে। হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে, মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে। প্রত্যেকের জায়গা থেকেই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না জেনেই তার এই সকল কর্ম করে যাচ্ছে।
ভগবানকে ভালোবাসার থেকে ধর্মান্তরিত হওয়াটা মুখ্য নয়। ভগবানকে ভালোবাসাটাই হচ্ছে ধর্ম। মর্যাদা রক্ষা করে চলতে হবে। মানুষের একটা মর্যাদা আছে, আপনার পরিবেশে আপনার একটি মর্যাদা আছে। আপনি কেন মর্যাদা নষ্ট করবেন? আপনার কথাবার্তা এমন হবে যাতে আপনাকে সবাই আদর্শ ভাবে, আপনার জীবনচরিত এমন হবে যাতে আপনাকে মানুষ আদর্শ ভাবে। এর ফলে যদি আপনার শত দুঃখ সহ্য করতে হয়, আমাদেরকে করতে হবে, কিন্তু কোনোভাবেই নিজের সন্ন্যাসী তার নিজের মর্যাদা ত্যাগ করবে না, বানপ্রস্থ তার নিজের মর্যাদা ত্যাগ করবে না, গৃহস্থ তার নিজের মর্যাদা ত্যাগ করবে না, ব্রহ্মচারীও তার নিজের মর্যাদা ত্যাগ করবে না। কারোরই নিজের মর্যাদা ত্যাগ করা উচিত নয়। মর্যাদা চলে গেল মানে মৃত ব্যক্তির সাথে। কোনো ব্যক্তি যদি তার নিজের মর্যাদা ত্যাগ করে ফেলে তাহলে ভাববেন যে এই ব্যক্তি মৃত ব্যক্তির মতো, এর নিজের কোনো পার্সোনালিটি নেই। বলে না আর কেমন কথা বলছে, কোনো পার্সোনালিটি নেই। যার পার্সোনালিটি নেই সে তো পার্সনই নয়। পার্সন মানে পার্সোনালিটি, পার্সোনালিটি বিহীন পার্সোনালিটি আর পার্সন বিহীন পার্সোনালিটি এটা হয় না। একটির অভাবে আরেকটি নষ্ট হয়ে যায়। যখন একজন ব্যক্তি তার নিজের পার্সোনালিটি ত্যাগ করে, ব্যক্তিত্ব ত্যাগ করে, মর্যাদা ত্যাগ করে, তখন সে ব্যক্তি থাকে না, অব্যক্তিতে রূপান্তর হয়। তো আপনার কাছে আপনার চেয়ে আদর্শবান ব্যক্তি মৃত ব্যক্তির সমান হয়। তাই প্রকৃতপক্ষে এই শিক্ষাগুলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ ভালো। যশস্বী ব্যক্তি ছিল অর্জুন, অত্যন্ত যশস্বী ব্যক্তি ছিল। সবাই ভয় পেত, সবাই স্নেহ করত, সম্মান করত, শ্রদ্ধা করত। জ্ঞানী ব্যক্তি ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন, অত্যন্ত যশস্বী ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি নাকি আজ যুদ্ধক্ষেত্রে এসে বলছে, যুদ্ধ করার আগে বললেও তাও কোনো না কোনোভাবে একটা ম্যানেজ করা যেত, যুদ্ধ করতে এসে বলছে যে আমি যুদ্ধ করব না। এর পরিণাম কি হতে পারে? একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারে যে বড় বড় ব্যক্তির সাথে যুদ্ধ করতে সে ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু আসলে অর্জুন এমন মাপের একটি বীর ছিল যার ভিতরে কোনো ভয় ছিল না, মৃত্যু ভয় ছিল না। এত বড় মাপের যোদ্ধা ছিল। তিনি তার লাইফে অনেক বড় বড় যুদ্ধ করেছেন। দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করেছেন। পাশুপত অস্ত্র জন্য তিনি পরমেশ্বর ভগবান শিবের সাথে তিনি যুদ্ধ করেছেন। শিবজি মহারাজের সাথে তিনি যুদ্ধ করে তারপরে পাশুপত অস্ত্র তিনি গ্রহণ করেছেন। এই সবগুলো আমাদেরকে বুঝতে হবে। শিবজি মহারাজ পরমেশ্বর ভগবান নয়। একটি জিনিস একটু ভুল হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা পরিচালিত হয়ে তিনি শিবজি মহারাজের সাথে অস্ত্র দ্বারা তাকে অস্ত্র বিদ্যার মাধ্যমে তাকে সন্তুষ্ট করেছেন। অত্যন্ত যশস্বী ব্যক্তি, কীর্তিমান ব্যক্তি ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার যদি কুখ্যাতি হয় এর থেকে তোমার মৃত্যুবরণ হওয়া ভালো। এত বড় মাপের মানুষ তুমি, আর এর ফলে তুমি আমার বন্ধুত্বের যে মর্যাদা তা কিভাবে রক্ষা করবে? তাই আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্য তুমি যুদ্ধ করো। আর এর ফলে কি হবে? তোমার সুনাম অক্ষুণ্ণ থাকবে। তুমি যদি মৃত্যুবরণও করো তথাপি তোমাকে মানুষের সুনাম, তোমার সুনাম করবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বোঝাচ্ছেন যে অর্জুন, তুমি যুদ্ধ পরিত্যাগ করো না, যুদ্ধ পরিত্যাগ করো না। এই যুদ্ধে যদি তোমার প্রাণও চলে যায় সেটা তোমার এই যুদ্ধ পরিত্যাগের থেকে অত্যন্ত শ্রেয়স্কর হবে। এখান থেকে আমাদেরকে শিখতে হবে, খুব সুন্দরভাবেই শিখতে হবে যে
আমাদের নিজেদের মর্যাদা নষ্ট হওয়ার থেকে মৃত্যু অনেক ভালো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে আমাদের নিজেদের মর্যাদা কখনো নষ্ট না হয় এমনভাবে আমরা জীবনযাপন করব। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমরা ভগবদ্গীতা শিখতে থাকি, নিজের জীবনে প্রয়োগ করতে থাকি। ভালো থাকবেন সকলে।